প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসি এফ্লক্স ক্যাপসুল নিয়ে। এর মূল উপাদান হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। ফ্লুক্লোক্সাসিন একটি ব্যাকটেরিয়ানাশক অ্যান্টিবায়োটিক। এটি 250, 500 সিরাপ তৈরির পাউডার 5 মিলি, ইনজেকশন 250, ইনজেকশন 500 পাওয়া যায়। নির্দেশনা: ফ্লুক্লোক্সাসিলিন গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। পেনিসিলিনের উৎপাদন কম জীবাণুজনিত সংক্রমণের চিকিৎসায়ও এটি নির্দেশিত। এ জাতীয় সংক্রমণের মধ্যে রয়েছে ত্বক ও নরম কোষ কলার সংক্রমণ, ফোড়া, পূজাশয়, কার্বাঙ্কল, ফারানকুলোসিস, সেলুলাইসিস, সংক্রমিত ক্ষত, সংক্রমিত পোড়া ও ত্বকের অন্যান্য সংক্রমণ, শ্বাসনালী, নাক, কান ও গলার সংক্রমণ, নিউমোনিয়া, ফুসফুসের পূজাশয়, এমপায়ামা, সাইনোসাইটিস, ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া ও এক্সটার্না, অন্যান্য সংক্রমণ, অস্টিওমাইলাইটিস, মেনিনজাইটিস, এটেরাইটিস, এটোকার্ডাইটিস, মূত্রনালীর সংক্রমণ, সেপ্টিসেমিয়া ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। এফ্লক্স ক্যাপসুল খাওয়ার নিয়ম: মুখে খাবার ওষুধ খাদ্য গ্রহণের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খেতে হবে। প্রাপ্তবয়স্ক দিনে 4টি ক্যাপসুল খেতে পারবে। শিশু 2 থেকে 10 বছর বয়স হলে সিরাপ দিনে 1 চামচ করে 4 বার খেতে পারবে। 2 বছর বয়স হলে হাফ চামচ করে দিনে 4 বার খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি, বমি ভাব এবং ডায়রিয়া দেখা দিতে পারে, যা ক্ষণস্থায়ী এবং কখনোই গুরুতর হয় না। অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ত্বকে লালচে আভা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে চিকিৎসা বন্ধ করে দিতে হবে। প্রতিনির্দেশনা: পেনিসিলিন ও সেফালোস্পোরিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন দেয়া যাবে না। সাবধানতা: ভ্রূণের উপর কোনো বিরূপ প্রক্রিয়ার কথা জানা গেলেও গর্ভাবস্থায় ফ্লুক্লোক্সাসিলিন শুধুমাত্র একান্ত প্রয়োজনে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ফ্লুক্লোক্সাসিলিন বাজারজাত করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। একটি এফ্লক্স ক্যাপসুলের মূল্য মাত্র 14 টাকা। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকল ওষুধ শেষদিন নাগালের বাইরে রাখবেন এবং ওষুধগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করবেন।